আবি তার ফোন বের করে তিথির সাথে তোলা ছবিগুলো দেখতে থাকে। খুব ভালো লাগছে তাদের একসাথে ছবিতে। আবি তিথির মুখের রিয়াকশনগুলো বারবার দেখছে। সত্যি যে মায়াবী অনেক। ছবি দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে যায় টেরও পায় নাই। সকালে আবিরের মা সকালে উঠে নিচে নামে। হঠাৎ নজর যায় হলরুমের সোফার দিকে, যেখানে আবির ঘুমিয়ে আছে। আবির নিজের রুমে না ঘুমিয়ে এখানে ঘুমাচ্ছে? মামুনি গিয়ে আবিরকে ডাক দেয়। আবির উঠে তার মাকে দেখে একটু উঠে বসে। নিজের রুমে না ঘুমিয়ে ড্রয়িং রুমে ঘুমাচ্ছিস যে? ও আচ্ছা, যা ফ্রেশ হয়ে আয়, নাস্তা দিচ্ছি। আবির উঠে নিজের রুমে যায়। গিয়ে দেখে তিথি এখনো ঘুম। আবির তিথিরকে না ডেকে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে এসে দেখে এখনো তিথি ঘুমিয়ে আছে। ওঠার নাম যে নাই তার। আবির গিয়ে তিথির পাশে বসে ডাকার জন্য কিন্তু ডাকতে পারে নাই, শুধু তিথির ঘুমান্ত মায়াবী চেহারার জন্য। ঘুমান্ত অবস্থায় তিথিকে বেশ কিউট লাগছে। সবসময় বকবক করতেই থাকে এই মেয়ে, আর ঘুমন্ত অবস্থায় পুরো কিউটের ডিব্বা লাগছে। বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। কাল কি কি করেছে কিছুই তার মনে থাকবে না। আবির তিথির চুলগুলো আলতোভাবে সরিয়ে দেয়। তিথির এমন ঘুমন্ত চেহারা আবিরের কাছে বেশ লাগে। এই মুহূর্তটুকু সে ক্যাপচার করে রাখতে চায়, তাই নিজের ফোনে তিথির এমন একটা ছবি তুলে রাখে। আবির মুচকি হেসে ওঠে, যায়, রেডি হয়ে নিচে নামে। নাস্তা করতে করতে বলে, মামুনি, তিথিকে ডাকার দরকার নাই, ঘুমাচ্ছে। আর চাচাকে বলে দিও যে সেখানে ঘুমাচ্ছে, আমি অফিসে যাচ্ছি। বাহ ভাই, যাকে একদম সহ্য করতে পারতে না সে কিনা আজ তোমার রুমে তোমার বেডে আরামে ঘুমাচ্ছে। আর তুমি কি সুন্দর করে বললে তাকে কেউ ডিস্টার্ব না করতে। বাহ। চুপ থাক, খা বেশি বেশি, আর পড়াশোনায় মন দে। হ্যাঁ, সবসময় আজার আলাপ নিয়ে পড়ে থাকিস। আবির আর আবিরের বাবা, চাচা এরা অফিসে চলে যায়। শিহাব অফিসে আসে, তিথিকে চারপাশে খুঁজতে থাকে। কোথাও না দেখে কিছুটা গভীরভাবে তিথি নেই। আজ মায়েরাও আসে না, কাল অনেক দেরি পর্যন্ত পার্টি করায়। কি ব্যাপার শিহাব, কিছু কি খুঁজছ? আরে না না না, কালকে পার্টিতে অসুবিধা তো হয় নাই কেন? না হয় নাই, অনেক সুন্দর ছিল। তিথির কি অবস্থা? সে কই দেখছি না যে। সে কখনো ড্রিঙ্ক করে নাই, আর হঠাৎ করেছে তো, নেশা পুরো মাথা নষ্ট করে দিয়েছে। এখন আমাদের বাড়ি, মেবি এখনো ঘুমাচ্ছে। আজ ওকে অফিসে আসতে বারণ করে দিয়েছি। তোমাদের বাড়ি কেন তাদের বাড়ি না গিয়ে? ওর যা অবস্থা কাল ছিল, ওর আম্মা কাল ওকে এমন অবস্থায় দেখলে ওকে পিটাতো, তাই। ও আচ্ছা। শিহাব আর কিছু বলে না। এদিকে তিথি ঘুম থেকে উঠেছে। তার মাথা এত ব্যথা যে মাথা পর্যন্ত তুলতে পারছে না। কাল রাতের কিছু তার মনে নেই, তবুও মাথা ব্যথা নিয়ে চারপাশে তাকিয়ে দেখে এটা আবিরের রুম। মাথায় পড়ল তার হাত। আবিরের রুমে, আবিরের বেডে যে ঘুমাচ্ছিল। আবির তাকে আস্ত গিলে খাবে এই ভেবে আবার ভাবে সে তো পার্টিতে ছিল, এখানে কি করে? আমি তো পার্টিতে ছিলাম, তাহলে এখানে কিভাবে? এই বজ্জাতের রুমে আবার তার বেটে? বেটা রাক্ষস বজ্জাত সত্যি আমাকে কাঁচা গিলে খাবে। আল্লাহ রে। তিথি এই ভেবে ভেবে তাড়াতাড়ি উঠে যায়। নিজের দিকে নজর যায়, শার্ট আর প্যান্ট। এইগুলো তো ওই বজ্জাতের, তাহলে আমি কখন পড়লাম? ও আল্লাহ, আজ আমি পুরো শেষ, খেয়ে ফেলবে আমাকে পুরো আস্তা এগুলি গায়ে দেখলে। তিথি কি করবে না কি করবে ভাবতে থাকে। আবিরের মা আসে লেবুর শরবত নিয়ে। বাহ, তুমি দেখি উঠে গেলে। মামুনি, আমাকে আজ বাঁচাও। কার থেকে বাঁচাতাম? ওই বজ্জাত হিটলারের থেকে, মানে তোমার ছেলের থেকে। সে যদি জানে আমি তার রুমে ঘুমোচ্ছিলাম, আবার তার শার্ট প্যান্ট পরে আস্তে গিলে খাবে আমাকে। সত্যি মামুনি, আমি কিচ্ছু জানি না, এইসব আমি কিছু করে নাই। প্লিজ বাঁচাও আমাকে। আরে পাগলি, আবির আমাকে সব বলেছে। আসলে তুই নেশা জাতীয় কিছু খাইলি তো, তাই কিছু মনে নাই।
আর আবিরের শার্ট প্যান্ট সে তোকে নিজেই দিচ্ছে, রুমে তোকে থাকতে দিয়ে নিজেই হল রুমে ঘুমিয়ে গেছে, বুঝলি? যাক বাবা, বাঁচা গেল তাহলে। আচ্ছা, এখন এই শরবতটুকু খেয়ে নিলে হবে, আমি নাস্তা দিচ্ছি, কেমন? মামুনি নিচে চলে যায় তিথিকে শরবত দিয়ে। তিথি খেয়ে হাত মুখ ধুয়ে সেও যায়। সন্ধ্যায় আবির অফিস থেকে এসে ফ্রেশ হয়ে নেয়। ফোনটা হাতে নিয়ে তিথিকে কল দেয়। কল বেজে যাচ্ছে, তিথির কোনো খবর নাই। সে ব্যস্ত কার্টুন দেখায়। অনেকবার কল দেওয়ার পর তিথি কল ধরে না। এই দেখে প্রচুর রেগে যায় আবির। এই মেয়ে, জীবনে কি মানুষ হবে না? হাজারবার বলেছি কল দিলে সাথে সাথে রিসিভ করতে, আর সে কিনা কয়েকটা কষিয়ে চড় লাগালে মনে হয় আক্কেল বলতে কিছু আসবে এই মেয়ের। আবির এইসব ভেবে ভেবে ল্যাপটপে কাজে মন দেয়। এই কিছুদিনে আবির আস্তে আস্তে তিথির প্রতি অনেকটা দুর্বল হয়। তিথির সাথে কথা বলতে তার বেশ ভালো লাগে। তার ভালোই লাগে তিথির সাথে সময় কাটাতে। তিথির বাচ্চামি দুষ্টমি পাগলামিগুলো যেন আবিরের কাছে এখন অনেক বেশি প্রিয় হয়ে ওঠে। তিথির হাসি মাখা মুখ খানি দেখার জন্য এখন তিথির সব কথাও শোনে। আর তিথি সে সব সময় কিভাবে আবিরকে কয়েকটা কথা শুনিয়ে যায়। কিন্তু আবিরের পাশে মায়রাকে একদম সহ্য করতে পারে না। যখনই মায়রা আবিরের কাছাকাছি আসতে চায়, তিথি বাহানা করে নিজেই থাকে। এইটা মায়রা ঠিক বুঝতে পারে। আর শিহাব, সে তো দিন দিন যে তিথির প্রেমে আরও পড়েছে। তিথিকে সে তার মনের রাজরানী বসিয়ে ছাড়ে। এটা মায়রা প্রথমে আপত্তি করলেও এখন মায়রা এই সিদ্ধান্তে হ্যাপি। এই ভেবে যে তিথি যদি শিহাবের সাথ সেট হয় তাহলে তার রাস্তা পুরো ক্লিয়ার আবিরকে পাওয়ার জন্য। সবার জীবনে লক্ষ্য যেন একটা হয়ে আছে। শুক্রবার বিকেলে আর সব কিছু বন্ধ থাকায় তিথি দুপুরে ঘুমাচ্ছে। তাকে যত ঘুমাতে বলবে তত ঘুমাতে পারবে। ঘুম যে তার প্রেম, ঘুম ছাড়া সে কিছুই বোঝে না। কখন থেকে ফোনে রিং বেজেই চলছে, তার খবর নেই। অনেকক্ষণ পর তিথির মা এসে রিসিভ করে। তিথিকে ডেকে বলে, গাছের মতো লম্বা আর ঘুমাস, পাশে যে ফোন বেজেই চলেছে কানে শুনিস না? আম্মা প্লিজ ঘুমোতে দাও। চুপচাপ ওঠ, বিকেল হয়ে গেছে। সেই যে খেয়ে শুলি এখনো আছিস শোয়াতে, তাড়াতাড়ি ওঠ। তিথি আর না পারতে উঠে বসে। প্রচুর রাগ লাগছে তার। কেন কল দিয়ে তার ঘুমের 12টা বাজাইছে। তোর ভার্সিটিতে নাকি সামনের সপ্তাহে ফাইনাল এক্সামের সিট দেবে, তোকে যেতে বলেছে তিশা। ভার্সিটিতে গেলে আবার সবার সেই কথাগুলো। মা গো মা, একটু শান্তি যে কেন পাই না। কি বললি? কই না তো, আমার নুডলস খাবো, প্লিজ বানিয়ে দেবে? যা ফ্রেশ হয়ে আয়, আমি দিচ্ছি। তিথি তাড়াতাড়ি ফ্রেশ হতে চলে যায়। তিথি ফ্রেশ হয়ে এসে নাস্তা করতে থাকে। অমন সময় আবির আসে। আবির এসে তিথিকে বলে, তিথি, যাবা লেকের পারে? এখন? চলো যাই। আগে আমার নুডলস শেষ করি তারপর। আবির তিথিকে টেনে নিয়ে যায়। আমার নুডলসটাও খেতে দিল না। চলো। আপনার গাড়ি করে যাব না। আমার গাড়ি করে যেতে হবে না। নাও তোমার সাইকেল নাও। সাইকেল কেন? সাইকেল করে যাবো। সেটা লেডিস সাইকেল, আর আমি একাই বসতে পারি, কাউকে বসানো যায় না। তোমার সাইকেল থেকে তোমার মতো মাথা পুরো খালি। কি বললেন? কিছু না, আচ্ছা হেঁটে চলো। তিথি আবিরের কথায় হাঁটতে হাঁটতে যায়। রাস্তায় গাড়ি চলাচল করছে অনেকে। তিথি যে তেরিং বিরিং করে হাঁটছে, একবার এই পাশ আরেকবার ওই পাশ। তার হাঁটার স্টাইল দেখে আবির তাকে টেনে নিজের ওপাশ নিয়ে যায়, যাতে তিথির ক্ষতি না হয়, সে সুন্দর করে হাঁটতে পারে। দুজনে লেকের পাড়ে আসে। তাদের সে বেঞ্চে দুইজন বসে কথা বলতে থাকে। তিথির দুনিয়ার প্রশ্ন, আচ্ছা, আম গাছে যদি আপেল ধরতো তাহলে কত না ভালো হতো, তাই না? আমার আপেল একসাথে গাছ থেকে পেড়ে খেতে পারতাম। সব সময় বাইকা আজেরা ছাড়া কাজ নাই না? এসব প্রশ্ন তোমার মাথায় আসে কই থেকে বলবা? ওমা, আপনি জানেন না যে এসব ভালো ভালো প্রশ্ন শুধু জ্ঞানী ব্যক্তিদের মাথায় আসে? আপনার যদি আমার মতো একটু জ্ঞান থাকতো তাহলে হয়তো আপনি আমাকে এমন বলতে পারতেন না। সেটাই, তোমার মতো এমন মাথা মোটা হওয়ার শখও করো নাই, বুঝলা?
হইছে হইছে। আবির আর তিথির সামনে বাদামওয়ালা আসে। আবির বাদাম নেয়। তিথি বেশ মজা করে খাচ্ছে। আবির ছিলে ছিলে তার হাতে দিচ্ছে আর সে আবিরকে না দিয়ে একাই খাচ্ছে। আমার না অনেক দিন ধরে মাথায় একটা প্রশ্ন ঘুরছে, এখানে একটাও জ্ঞানী মানুষ নেই বিধায় জিজ্ঞেস করতে পারি না। এক কাজ করতে পারো, এইসব প্রশ্নের উত্তরের জন্য কি? মঙ্গল গ্রহে যেতে পারো, সেখানে সব প্রশ্নের উত্তর পাওয়া, বুঝলা? পারে না কিছু না, খালি ক্যাঁ করে। তোমার প্রশ্ন তোমার মতো স্টুপিড হবে, তাই উত্তর দেওয়ার প্রয়োজন বলে মনে করছি না। তিথি গাল ফুলিয়ে বসে আছে। আবির তিথির হাতে বাদাম ছিলে দিতে চাচ্ছে, কিন্তু তিথি গালে হাত দিয়ে বসে আছে। আবির খেয়াল করে আইসক্রিমওয়ালা আবির গিয়ে আইসক্রিম নিয়ে আসে, তিথিকে দেয়। খাবো না আমি। সত্যি তো? 100 বার সত্যি। আচ্ছা বলো, তোমার কি প্রশ্ন? সত্যি তো উত্তর দেবে? উত্তর না দিয়ে তো কোনো উপায় নাই আর। আচ্ছা আমি বলতেছি। বলো। তিথি আবিরের হাত থেকে আইসক্রিম নিয়ে খেতে খেতে বলে, আচ্ছা, ডিম গাছে কয়টা ডিম একসাথে ধরে? ডিম গাছ মানে? মানে পাগল হয়েছো তুমি, সেটাকেও জানে? আরে আপনি জানেন না যে ডিম গাছে আছে? কিচ্ছু জানেন না আপনি। চুপ থাকো, স্টুপিড একটা। তিথি মুখটা বাঁকা করে আইসক্রিম খেতে থাকে। আবিরও মুচকি হাসে তিথির এমন বোকামি কিছু প্রশ্নতে। কিছু সময় দুজনেই সেখানে কাটায়। প্রাকৃতিক দৃশ্য, শীতল বাতাস, লেকের পাড়, সব মিলিয়ে অসাধারণ একটা মুহূর্ত। ছোট ছোট কয়েকটা পাথর নিয়ে তিথি লেকে মারে, আবিরও মারে। একটা কথা বলি, কি? আমাকে কেমন লাগে? আবির কথা শুনে একটু থমকে যায়। যেমন? মানে আমি অনেক জ্ঞানী বুদ্ধিমতী। আবির ভাবে তিথি অন্য কিছু মিন করছে। এখন দেখে সে তো আরেকটা মিন করে বসে আছে। এক নম্বরের স্টুপিড লাগে, হইছে? চলেন। আচ্ছা চলো, অনেক সময় হয়ে গেছে, বাসে যাওয়া যাক। তিথি আর আবির বাড়ি ফিরে যায়। আবির তার বাড়ি যায় আর তিথি গান গুনগুন করতে করতে ভিতরে গিয়ে দেখে শিহাব, মায়রা আর দুইজন বয়স্ক লোক বসে আছে। তিথির মা তাড়াতাড়ি এসে তিথিকে নিয়ে যেতে যেতে বলে, তাড়াতাড়ি রুমে চল। আম্মা, শিয়াব স্যার আর ওনার ডাইনি বোন এখানে কেন? চুপ থাকতো, ওরা তোর জন্য বিয়ের প্রস্তাব এনেছে। তোর আব্বা অনেক হ্যাপি, কারণ ছেলেটা অনেক ভালো, সব দিকে নাকি ভালো আছে। তিথি কিছুটা অবাক হয় এই ভেবে যে শিহাব তার জন্য প্রস্তাব নিয়ে আসে কেন। শিহাব তাকে বিয়ে করতে চায় হঠাৎ, এই ভেবে ভেবে তিথি শেষ। তিথির মা তিথিকে রুমে নিয়ে যায়। শিহাবের পরিবার অনেক কিছু নিয়ে আসে, গহনা, শাড়ি, নানা রকম জিনিস। তিথির পুরো বেড ভরা গিফটের জিনিস। আম্মা এসব কি? এই সব কিছু তারা এনেছে তোর জন্য, এই সব কিছু। আচ্ছা আয়, তোকে সাজিয়ে দিই। কিন্তু আম্মা, ওই ডাইনির ভাইকে কেন আমি বিয়ে করব? উফ তিথি, কতবার বলেছি কাউকে এইভাবে বলতে নাই, কাউকে এইসব আজে বাজে নাম দিয়ে একদম দিবে না বলে দিলাম। আম্মা, ওই কায়রা ডাইনিটা পুরো শাকচুন্নি গো। তিথির মা তিথিকে সাজাতে সাজাতে বলে, কিন্তু ছেলেটা তো ভালোই, তাই না? কত ভদ্র, শান্ত আর দেখতেও মাশাআল্লাহ সুন্দর আছে, পরিবারও ভালো। তার বাবা মা নাকি পরশু এসেছে কানাডা থেকে। পরিবারের লোকগুলো ভালোই লেগেছে। তোর আব্বার সাথে কত সুন্দর করে কথা বলেছে। তুই যে ড্রাইভারের মেয়ে জেনেও এত বড় বাড়ি থেকে প্রস্তাব এসেছে, তারা কোনো কিছুই দাবি করছে না। তিথি চুপ করে আছে, কি বলবে তার জানা নাই এই মুহূর্তে। তোর আব্বা খুশি, কারণ ছেলের মা তোকে মেয়ে করে নিয়ে যেতে চায়, আর ছেলের ব্যবহারও অনেক সুন্দর। কিন্তু আম্মা, শিয়াব স্যার কেন আমাকে বিয়ে করতে আসছে? সে নাকি তোকে অনেক আগে থেকেই পছন্দ করতো। দেখ তিথি, পছন্দ করে প্রস্তাব দেওয়াই উত্তম। কিন্তু আম্মা, ওই ডাইনিটা? উফ, কত প্রশ্ন করিস তুইও না। আয় তো, পুরো রেডি। তিথির মা তিথিকে রেডি করে নিচে নিয়ে যায়। শিহাব তিথির দিকে হা করে তাকিয়ে আছে। শিহাবের মা তিথিকে নিজের পাশে বসায়। মাশাল্লাহ, একেবারে পরীর মতো। আমার ছেলের পছন্দ কখনো খারাপ হতেই পারে না, আমি জানতাম। আমার তো মেয়ে অনেক পছন্দ হয়েছে। তো ভাই সাহেব, আপনি কি এই প্রস্তাবে রাজি?
আমাদের একমাত্র মেয়ে, আমরা চাই আমাদের মেয়ের ইচ্ছাতেই এই বিয়ে হোক। সারাটি জীবন সে কাটাবে, তার মতামত আমার জরুরি। সে যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। তিথি চুপ করে তাকিয়ে আছে তার বাবার দিকে। তা তো ঠিকই তো। তিথি, তুমি কি আমাদের ঘরে মেয়ে হতে রাজি? আমাদের ঘরে আমাদের মেয়ে হয়ে যাবে। তিথি কিছু বলছে না। আচ্ছা, আমি ওকে জিজ্ঞেস করে আসি। তিথির বাবা তিথিকে নিয়ে যায় নিজের রুমে। দেখ মা, তুই যদি বিয়ে করতে না চাস তাহলে কোনো সমস্যা নেই। তোর মন যেটা বলবে সেটা করিস। আমি চাই না আমার মেয়ে এমন সিদ্ধান্ত নেক যা পরে তার জন্য ঠিক না। বাবা, তুমি আর আম্মা অনেক খুশি, তাই না? দেখ মা, এমন প্রস্তাব হয়তো সহজে আসে না। ছেলে ভালো, তার পরিবার ভালো, তাদের সব কিছু ভালো, কিন্তু আমার কাছে আমার মেয়ের মতামত সবচেয়ে বেশি জরুরি। আমার মেয়ে যদি এই প্রস্তাবে রাজি না হয় তাহলে আমি মানা করতে পারবো, একটুও খারাপ লাগবে না আমার। তিথি তার বাবাকে জড়িয়ে ধরে সব সময় শাসন করলো, সাপোর্ট করে গেছে প্রতি মুহূর্তে। নিজের মেয়ের কখনো অভাব জিনিসটা কেউ রাখে নাই, সব সময় নিজের সবটুকু দিয়ে মেয়ের খুশিটুকু দেখে গেছে। বাবা মা এমনই, নিজের আগে নিজেদের সন্তানের কথা ভাবে, নিজে না খেয়ে আগে সন্তানের মুখে খাবার তুলে দেয়, প্রতি মুহূর্তে আগে চায় সন্তানের সুখ। সেম তিথির বাবা মা, তাদের কাছে এত বড় প্রস্তাব কিছু না যদি না তাদের মেয়ে সুখী না থাকে। তিথি তার বাবাকে বলে, আমি রাজি আব্বা। তিথির বাবা খুশি হয়ে যায়, কপালে চুমু দিয়ে বলে, আমার লক্ষ্মী মেয়ে। আড়াল থেকে সব কিছু শুনছে মায়েরা। মায়েরা বাড়িটা একটু দেখার বাহানা করে তিথি আর তার বাবার কথা শুনছে। যদি তিথি মানা করে তাহলে অন্য রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নিচে গিয়ে শিহাবকে ইশারা করতে যাবে। তিথি আর তার বাবা আসে। এই প্রস্তাবে আমরা রাজি, আমাদের কোনো আপত্তি নেই। শিহাব তো খুশিতে আত্মহারা, তিথির দিকে তাকিয়ে আছে। তিথি চুপচাপ। তিথি বিয়েতে হ্যাঁ তো বলেছে, কিন্তু কেন জানি আজ তার মনে সে বিয়ে নিয়ে খুশিটা না। সবাই আনন্দ করেছে, একে অপরকে মিষ্টি খাওয়াচ্ছে। শিহাবের মা এসে তিথির হাতে স্বর্ণের চুড়ি পরিয়ে দেয়, গলা থেকে স্বর্ণের চেন খুলে পরিয়ে দেয়। আজ থেকে তুমি আমাদের মেয়ে। সবাই তো খুশি। তিথি ও তার মা বাবার এই খুশি দেখে সেও খুশি। খুব জলদি এই বিয়ে দিতে চাই, যাতে আমাদের বৌমা আমরা নিয়ে যেতে পারি। জি আচ্ছা। আমরা তাহলে আজ আসি, কাল এসে বিয়ের সব কিছু ফাইনাল করে যাব কখন কি। কিন্তু হ্যাঁ, আমরা চাই আমাদের তিথি আমাদের বাড়ি আসা যাওয়া করুক, কি বলেন? জি আচ্ছা। শিহাব তার মাকে ইশারা করে জানায় সে তিথির সাথে কথা বলতে চায়। আসলে আমরা তো অনেক আলোচনা করলাম, যাদের নিয়ে এত খুশি এত কিছু, তারা তো কথা বলে নাই একে অপরের সাথে। যদি আপনাদের আপত্তি না থাকে, শিহাব কি তিথির সাথে একা কথা বলতে পারে? জি অবশ্যই। তিথি, শিহাবকে নিয়ে যাও বাগানে। তিথি শিহাবকে নিয়ে যায় বাগানে। এদিকে দাদিমা আবিরের রুমে যায়। তো দাদু ভাই আজ কেমন কাটলো? কি দাদি? আমি দেখেছিলাম দিদিকে নিয়ে বিকেলে বের হলে। ও আচ্ছা, ওই এলিয়েনের আজগুবি প্রশ্নের উত্তর দিতে দিতে আমার পুরো মাথা ব্যথা, সেই জন্য এসে আগে কফি খেলাম। বুঝলাম তো, এতই যখন ওকে বিরক্ত লাগে ওর সাথে ঘুরতে গেলে কেন? দাদিমা, আমি তো একবারও বলি নাই ওর সাথে আমার ঘুরতে বিরক্তি লাগে। তার মানে ওকে ভালো লাগে, তাই তো? এমন কিছু না, ওই এলিয়েনকে আমার মোটেও ভালো লাগে না। আজ তো একটা বকবকানি মাইয়া। আর তুই হলি তার বচ্চাটি। এই বলে হেসে রুম থেকে চলে যায়। আবির পুরো হতবাক, এই নিয়েও দাদি মজা নিচ্ছে। দাদিমা আবিরের বাবা রুমে যায়, গিয়ে দেখে আবিরের বাবা ল্যাপটপে কাজ করছে আর আবিরের মা বই পড়ছে। বাপ ছেলে দেখি সবগুলোই এক। আবিরের বাবা মা তাকিয়ে দেখে দাদিমা। মা তুমি? কেন, তোর সৎ মা আসার কথা ছিল নাকি? আবিরের মা হেসে ওঠে। সবসময় ফাজলামি ছাড়া কিচ্ছু জানো না?
পিছন থেকে দাদাও আসে। বাবা মা, আপনাদের কি কিছু হয়েছে এই সময় আপনারা আমাদের রুমে? কিছু কথা ছিল তাই। দাদিমা আর দাদা বসে, সামনে আবিরের বাবা মাকেও। দেখো বড় খোকা, আমি আর তোমার মা একটা সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু তোমার মা বাবা হওয়া শর্তে সবটুকু তোমাদের উপর নির্ভর। আমি আর তোমার মা নিজের ইচ্ছের প্রকাশ করছি। বাবা সিরিয়াস কিছু কি? বড় খোকা, এত চিন্তা করার কিচ্ছু নাই। আমরা আমাদের একটা ইচ্ছে তোদের বলবো, এইটুকুই। হ্যাঁ মা, বলুন। আপনার ইচ্ছে মানে আমাদেরও। না বড় বৌমা, এখন কিছু বলিও না, আগে কথাটুকু শুনে নিও, তারপর না হয় বলিও তোমরা কি চাও কি না। কি হয়েছে বলবে তো? আমরা দুজন চাই যে আবিরের জন্য তোমাদের তিথিকে এই ঘরের বউ করে আনতে। দেখো, তিথি আমাদের ঘরের মেয়ের মতোই, ধরতে গেলে আমাদের সামনে বড় হয়েছে আদরের ঘরের মেয়ের মতো। তিথি অনেক মাসুম সরল সোজা মেয়ে, আমাদের আবিরের জন্য একদম উপযুক্ত মেয়ে। আমাদের তিথিকে রূপে বলো সব কিছুতেই সুন্দর আছে। আবিরের বাবা দাঁড়িয়ে যায়, আবিরের মা ভয় পায়, কারণ আবিরের বাবা রাগ জিদ একটু বেশি। কিন্তু আবিরের বাবা যা বলে এই শুনে তো সবাই হতবাক। আসলে তোমরা যেটা চাইছো সেটা অনেক বছর আগে থেকে আমার মনে ছিল। আমিও চেয়েছি দিদিকে এই ঘরের বউ করে আনতে। আমি কখনো তুষারকে আমাদের ড্রাইভার ভাবিনি, ওকে নিজের ভাই ভেবেছি। আর তিথি, সে তো আমার মা, ওর সব কথা আমি শুনি। ওকে মানা করার মতো যেন সাহস আমার না হয়। ওর মধ্যে বাচ্চামি দুষ্টুমি সব কিছুতে আমি আনন্দ পাই। সে যদি আমার ঘরে আসে তাহলে এই ঘর আমার আনন্দে পড়ে যাবে। আমারও আপত্তি নাই। আমার তিথি আমাদের কাছে থাকবে, কিন্তু আবির কি রাজি হবে? আজ বিকেলে তারা ঘুরতে গেছে, যদি সহ্য করতে না পারতো আর মনে আছে কিছুদিন আগে আবির তার রুমে তিথিকে ঘুমাতে দিয়েছে। আবিরের রাজ্যের সব কিছু যদি কেউ কন্ট্রোল করতে পারে তাহলে তার শুধুমাত্র তিথি। তাহলে আমাদের সিদ্ধান্তটুকু তুষারকে জানালে ভালো হয়। দেখো বড় খোকা, দেরি করতে চেয়েও না, আমরা কালকেই তুষারের সাথে কথা বলবো। সবাই আজ অনেক খুশি এই ভেবে যে তাদের ঘরে তিথি আসবে। এইদিকে শিহাব তিথির সামনে হাঁটু গেড়ে বসে পড়ে হুট করে। অনেক বেশি ভালোবেসে ফেলেছি তোমায় তিথি। প্রথম যেদিন তোমাকে দেখেছি সেদিন যেন নিজেকে পুরো হারিয়ে ফেলেছি তোমার মাঝে। তোমার জন্য সব কিছু করতে রাজি আমি তিথি, ভালোবেসে ফেলেছি তোমাকে অনেক অনেক অনেক। তিথি হা করে তাকিয়ে আছে। শিহাব তার সামনে এইভাবে হাঁটু গেড়ে বসে থাকবে কখনো সে কল্পনা করতে পারে নাই। তোমাকে প্রপোজ করতে পারতাম, কিন্তু ভেবেছি তোমার বাড়ি প্রস্তাব পাঠানো বেস্ট হবে, সময় নষ্ট না করে। দেখুন, উঠে যান, এখানে লাল ইঁদুর আছে আর এগুলো অনেক কামড় দেয়। শিহাব এই শুনে তাড়াতাড়ি উঠে যায়। কি হলো? হ্যাঁ, এখানে লাল ইঁদুর, সাদা কাক সব আছে, জানেন না? কি ভয়ানক এগুলো। শিহাব তিথির কথা শুনে অবাক। তিথি বলেই যাচ্ছে আর শিহাব সব শুনছে তিথির দিকে মুক্ত নয়নে তাকিয়ে। আমার তিমু তো ঘুম না হলে আপনার সাথে পরিচয় করিয়ে দিতাম। তিমুকে? আমার বেস্ট ফ্রেন্ড, আমার সব। যদিও আমার বেস্ট ফ্রেন্ড তৃষা, কিন্তু তিমু আমার সাথে সব সময় থাকে, তাই সে আমার সবচেয়ে বড় বেস্ট ফ্রেন্ড। শিহাব তিথির সাথে কথা বলতে বলতে অনেক সময় পার করে ফেলে। মায়েরা এসে ডাক দেয়, দুজনে ঘরে যেতে লাগে। তোমার সাথে সময় কোন দিক দিয়ে যায় সত্যি জানি না। তিথি কিছু বলে না। শিহাব আর তিথি ঘরে আসে। শিহাবের বাবা বলে, তাহলে আর কি, এই সপ্তাহে শিয়াব আর তিথির এঙ্গেজমেন্টটা হবে? জি আচ্ছা, অবশ্যই। তাহলে কথা দিলেন, আজ আমাদের যে তিথি আমাদের ঘরের বউ হবে। কথা দিলাম। তারা দুই পরিবার অনেক হ্যাপি। আমার আর আবিরের মধ্যে আর কোনো কাটাই রইল না। আবিরকে আমি নিজের করে নিতে পারবো। আর এই তিথির তো অসাধারণ ব্যবস্থা ভাই তো করেই রেখেছে। শুধু একবার বিয়ে হোক, তারপর হবে আসল খেলা। মায়েরা মুস্কি মুস্কি হাসে। শিহাবের পরিবার রাতে খাবার খেয়ে চলে যায়। তিনি নিজের রুমে গিয়ে চেঞ্জ করে নেয়। কেন জানি তার একটুও
খুশি লাগছে না এই বিয়েতে, তবুও সে হাসি মুখে রেখেছে তার মা বাবা খুশি দেখে। সকালে তিথির বাবা মিষ্টি নিয়ে আবিরের বাড়ি যায়। সবাই একসাথে নাস্তা করছে। এমন সময় তিথির বাবাকে দেখে আবিরের বাবা বলে, আরে তুষার, আসো, একসাথে নাস্তা করবে। না সাহেব, আমি নাস্তা করে এসেছি। চাচ্চু, তুমি সকাল সকাল মিষ্টি নিয়ে আসলে, খুশির খবর নাকি? হ্যাঁ মা, অনেক খুশির খবর দিতে এসেছি। এসেছো, ভালোই হয়েছে। তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। জি বলুন। আগে মিষ্টি কেন আনলে তা বলো, পরের কথা শুনে যেন ভুলে না যেও। সবাই হেসে ওঠে। আবির চুপচাপ নাস্তা করছে আর নিজের ফোন টিপছে। আসলে কাল আমাদের তিথির বিয়ে ফাইনাল হয়ে গেছে। এই সপ্তাহের দিকে এঙ্গেজমেন্ট। কথা শুনেই যেন আবির পুরো শখ, মাথার উপরে যে আকাশটা ভেঙে পড়েছে। পুরো পরিবারের মাথায়ও তারা চেয়েছে কি আর হয়ে গেছে কি। আবিরের মা বাবা আর দাদা দাদির মুখটা মুহূর্তে মলিন হয়ে যায় এই শুনে। সাহেব, আমাদের মেয়ের বিয়েতে আপনারা সব থাকবেন, আর আবির বাবা সব দায়িত্ব তোমার পড়বে। তিথির বিয়েতে সমস্ত দায়িত্ব আমি তোমার চাচি তোমাকে দিলাম। ছেলেকে নিশ্চয় আপনাদের মতো কোনো ড্রাইভারের ছেলে হবে। আবিরের বাবা একটু রাগীভাবে তাকায়। মুহূর্তে আবিরের চাচি ভয়ে চুপ হয়ে যায়। না না, আবির বাবা চিনে, সিহাব চৌধুরী নাম। আমাদের কোম্পানির সাথে যারা ডিল করেছে তারা? জি সাহেব, তারা তাই বলল। কখন হলো এইসব? আসলে ভাবি বিকালেই তারা আসে হঠাৎ করে। সিহাবের বাবা মা ও তার বোনও আসে, সিহাব সহ। এসেই তারা বিয়ের প্রস্তাব দেয়। সব কিছু ঠিকঠাকভাবেই হয়। তিথি বিয়েতে রাজি? হ্যাঁ, ওর মত নিয়েই এঙ্গেজমেন্টের তারিখ ফেলা হয়। আবির দাঁড়িয়ে যায় কথাটা শুনে। বুকটা চিনচিন ব্যথা যেন শুরু হয়ে যায় তিথির বিয়ের কথা শুনে। হাত যেন কাঁপছে, কিন্তু কেন এমন খারাপ লাগছে তার জানা নাই। এক অজানা ভয়ে বুকে ঢুকে গেল। তিথি আর শিহাবের বিয়ে হবে এই ভেবে, আর তিথি রাজিও শিহাবকে বিয়ে করতে এই ভেবে আরও খারাপ লাগছে। কাউকে কিছু না বলেই সেখান থেকে বের হয়ে যায়।